হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এলাম। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা একটা সিরিয়াস বিষয়। মানে আমরা কবে নিজেকে চেঞ্জ করব, কবে আমাদের মেন্টালিটি চেঞ্জ হবে? সিনেমা দেখবো ডাউনলোড করে, সোনার সংসার অ্যাওয়ার্ড দেখবো আমরা টিভিতে না দেখে ইউটিউবের মধ্যে কখন আপলোড হবে, কখন কে পাইরেসি করবে সেই ভিডিওটা আমরা দেখবো কেন? মানে কেন এই মেন্টালিটিটা কেন? এটা কবে চেঞ্জ হবে? সিনেমা যখন আসছে, এক তো দেখো না, আর যদি দেখছো তো সিনেমা হলে গিয়ে দেখো। ফার্স্ট টার্গেট সিনেমা হলে দেখার রাখো। আর যদি দেখবেই না তো তুমি ডাউনলোড করে দেখো না ভাই। ডাউনলোড করে তুমি দেখলে একটা টাকাও প্রফিট হয় না, ওদেরকে কোটি কোটি টাকা লাগাতে হয়। একটা খারাপ সিনেমার পেছনেও ইকুয়ালি ওদেরকে খাটতে হয়। যখন ওরা আর্টিস্টরা কাজ করে না, তখন ওদেরকে ইকুয়ালি ওই খারাপ স্ক্রিপ্টটা মুখস্থ করতে হয়, পুরোটা মুখস্থ করতে হয়। ইনভেস্টমেন্ট থাকে, প্রচুর টেকনিশিয়ানের পরিশ্রম থাকে। তো ফ্রিতে ভাই এক তো তুমি দেখোই না। আর যদি দেখবে ভাবছো অ্যাটলিস্ট টিভিতে দেখো। টিভিতে অ্যাটলিস্ট দেখো, ইউটিউবে দেখে নিচ্ছ পাইরেটেড ভার্সন, ডাউনলোড করে দেখবো কেন? এই মেন্টালিটি কেন? আমি জানি, আমি জানি সবার পক্ষে এটা সম্ভব নয় যে তারা ওটিটি প্ল্যাটফর্মের প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন নেবে, আমি জানি। আমি তো বলছি না, আমি বলছি না তো যে ওয়েব কন্টেন্ট গুলো তোমরা দেখো। যখন সিনেমা আসছে সেগুলো তো টিভিতে দেখানো হচ্ছে। তোমরা তো টিভি প্রত্যেকের ঘরে এখন রয়েছে, কেবল সবার ঘরে রয়েছে, নেই এটা মানা যাবে না। তো যখন টিভিতে দিচ্ছে অ্যাটলিস্ট টিভিতে দেখো। তোমরা টিভিতে যখন দেখছো তখনও তার জন্য একটা হিউজ টাকা আর্নিং হচ্ছে। আর আর্নিং না হলে চ্যানেল কাজ করবে কি করে? তোমরা এখন সোনার সংসার অ্যাওয়ার্ড সার্চ করছো, আমাকে মেসেজ করছো দাদা কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করা যাবে। একজন ভাই তো বিকেল বেলায় না হয় কমেন্ট করলো, ঠিক আছে সেটা মেনে নিলাম। কিন্তু ভাই কেন? যখন টেলিকাস্ট হচ্ছে তখন দেখছো না কেন? না দেখে আমাকে মেসেজ করে কি লাভ আছে? আমাকে তোমরা রিপিট মেসেজ করছো যে কোথায় ডাউনলোড করা যাবে, মানে কেন? আমি পাইরেসি করব, জেলে যাব? আমি এই টাইপের মেন্টালিটির ছেলেই নই ভাই। আর আমি নিজে সার্চও করি না, এভাবে দেখিও না। আমার ঘরের লোক সব টিভিতে বসে দেখেছে। ঘরের লোককে পরিষ্কার ভাষায় বলেছি যে যাও টিভিতে বসে বসে দেখো, অনুষ্ঠানটা দেখো, রবিবার দিন আছে, এনজয় করো। কারণ আমি সোনার সংসারে ভিডিও বানাবো, আর্টিস্টদের নিয়ে কথা বলবো, আর্নিং হবে, চ্যানেল গ্রো করবে, লোকে আমায় চিনবে। আর আমার বাড়ির লোক কি দেখবে না টিভিতে সেই সব আর্টিস্টদের অনুষ্ঠান? আমি এই টাইপের মেন্টালিটি নিয়ে চলি না। আমি পরিষ্কার বলেছি, ঘরে বসে চুপচাপ আজকে টেলিকাস্ট হচ্ছে, সোনার সংসার আবার দেখো। তো ভাই গ্রো করতে হবে আমাদের। যদি দেখার ইচ্ছা রাখছো তো টিভিতে দেখো। তুমি দেখছো না, তুমি স্টুডেন্ট, ঘরের কাজ করো, যে কোনো কিছু ঠিক আছে, দেখতে কেউ জোর করছে না, যেটা ইচ্ছে যখন দেখবে। এক হয় গিয়ে এমনকি মানে এইসব রিয়েলিটি শো যেসব থাকে বা এমনি টিভি সিরিয়ালে যেসব এপিসোড গুলো, ওইগুলো তোমরা ইউটিউবে দেখো কেন? ইউটিউবে আপলোড করে দেয়, পাইরেসি করে, সেগুলো তোমরা দেখো, সেগুলো কনজিউম করো কেন? মানে এমনি তো হটস্টার বলি বা আমাদের জি5, ওখানে তো ফ্রিতে সিরিয়াল দেখা যায়, পরের দিন দেখা যায়। তো মানে ওইটা ওয়েট করবো না আমরা, ওটা ওয়েট করবো না। আমরা ফ্রিতে ইউটিউবে দিয়ে দেবে, সেইগুলো গিয়ে গিয়ে দেখবো। মানে আমরা কোথায় নেমে গেছি! আর এর জন্য কোনো রকম আইনও তৈরি হচ্ছে না, পাইরেসি হয়ে চলেছে। কোনো রকম স্টেপ নেয় না গভর্নমেন্ট, কোনো স্টেপ নেয় না, যা খুশি হচ্ছে। মানে আমি তো দেখি যে একদিনের ভেতর সিরিয়াল চলে আসছে, আমাকে এখানে সাজেস্ট করে দেয়। আমি যেহেতু ওই সিরিয়ালগুলোর কিওয়ার্ড নিয়ে সিরিয়াল মানে সংক্রান্ত ভিডিও বানাই, তো আমার কাছে সাজেশনে ওই সব সিরিয়ালগুলোর এপিসোড চলে আসে। এখন তো বাধ্য হয়ে অন্য অন্য জায়গা থেকে ছেড়ে দিচ্ছে বলে কিছু কিছু চ্যানেল, সান বাংলা, কালার্স বাংলা, এরা দেখবে নিজেদের চ্যানেল থেকে সিরিয়ালগুলোর এপিসোড আপলোড করছে। মানে এই তো অবস্থা। আরে দেখলে অ্যাটলিস্ট স্টার জলসার ইউটিউব চ্যানেলে যখন ছাড়বে তখন দেখো, অথবা কালার্সের যখন ইউটিউব চ্যানেল থেকে আসছে সেখানে দেখো। কি একটা ইউটিউবার দুমদাম করে ভাইরাল হওয়ার জন্য একটা ভিডিও এপিসোড ছেড়ে বসে থাকলো, আরে ওর চ্যানেলটা তুমি এমনিও দেখে ওকে দাঁড় করাতে পারবে না। ও দুদিন পর চ্যানেল উড়ে যাবেই, ওকে স্ট্রাইক মেরে উড়িয়ে দেবে চ্যানেল থেকে। চ্যানেল যে এত কোটি টাকা খরচা করে সোনার সংসার অ্যাওয়ার্ডটা করলো, এত খরচা করে, সেলিব্রিটি এনে, জায়গা ভাড়া করে, লাইটিং করে, বাজি ফাটিয়ে, স্টেজ বানিয়ে, এত কোটি কোটি টাকা খরচা। তোমরা এমনি ইউটিউবে কেউ এসে আমার মতন একটা ছেলে কেউ একটা চ্যানেল খুললো, সে আপলোড করে দিল, তোমরা দেখে নিলে, চ্যানেল করে খাবে কি করে? যখন এপিসোডটা টেলিকাস্ট হচ্ছে তখন যে মাঝে যে অ্যাড গুলো আসছে, ওইখান থেকেই তো রেভিনিউ, ওইখান থেকেই তো আর্নিং, ওখান থেকেই তো সব। এই যে তোমরা আমার ইউটিউবে ভিডিও গুলো দেখো, এই ফার্স্টে যে অ্যাড গুলো আসে, মাঝখানে যে অ্যাড গুলো আসে, ওইটার জন্যই তো আমি ভিডিও বানাচ্ছি। আর্নিংটা হয় সেই জন্যই তো। ফ্রিতে তো আমিও কাজ করতে পারবো না। অনেস্টলি স্পিকিং, কেউ কিছু মাইন্ড করো না আমি এইভাবে বলছি। তো ফ্রিতে তো কিছু হয় না, বাট তোমরা তো তাও কেবেলের তো টাকা দিচ্ছ সবকিছুর জন্য, সিনেমার জন্য, সব চ্যানেল তো একসঙ্গে প্যাকেজে তোমরা পেয়ে যাচ্ছ। তাও পাইরেসি দেখবো বা পাইরেসি করবো যাদের, তাদের তো আমি কিছু বলছি না, পানিশেবল অফেন্স। কিন্তু যারা দেখবো সেই মেন্টালিটি থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসা উচিত অ্যাটলিস্ট। মানে যথেষ্ট আমরা ম্যাচিওর, এখন অনেক কিছু আমরা জানি। আমরা প্রত্যেকেই জানি সোশ্যাল মিডিয়া, টিভি, স্যাটেলাইট রাইট কি হয়, মানে এগুলো অনেকেই আমরা জানি, অনেকেই জানে আমার দর্শকদের মধ্যে। ইনফ্যাক্ট আমার চেয়ে অনেকে বেশি জানো তোমরা। তো সবকিছু জেনে শুনেও আমরা
মানে সেই জিনিসগুলোকে সাপোর্ট কেন করবো? অ্যাটলিস্ট আমরা মনে হয়, আমার তো মনে হয় যে যদি পাইরেসি হচ্ছে, কেউ পাইরেসি করছে, তো সেটা আমার চোখে পড়ছে, আমার মনে হয় সেটা স্টেপ নেওয়া উচিত, আমার সেটা রিপোর্ট করা উচিত। অ্যাটলিস্ট তোমরা তো চ্যানেলকে কাউকে জানাতে পারবে না, তোমাদের হাতে নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, ঠিক আছে, তোমরা না হয় রিপোর্টটাই করো ফেক জিনিসপত্র যখন কেউ একটা চ্যানেল খুলে দিয়ে করছে। আরে তোমরা যদি না দেখো, তোমরা যদি ওই অ্যাডগুলো না দেখছো, বা তোমরা যদি অনুষ্ঠানটা টিভিতে টেলিকাস্ট না দেখছো, তাহলে ওরা টিভিতে বানিয়ে লাভ কি? ওরা তো তাহলে ইউটিউবের জন্য বানাতো। ইউটিউবে যখন পাইরেসি হচ্ছে যেগুলো দেখছো, ওরা তো তাহলে চ্যানেলগুলো ডাইরেক্ট ইউটিউবের জন্যই বানাতো, ইউটিউবেই সব আপলোড করতো রেগুলার বেসিসে, মানে রেভিনিউ পেতো, ইউটিউব থেকেও আর্নিং হতো। মানে কিছু কিছু আমি দেখি কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরও এত নিচ মানসিকতা। আরে ভাই, খেটে খা না, খেটে খা, হ্যাক করার চেষ্টা। আমার তো দিন রাত্রি আমার পেছনে পড়ে আছে। চ্যানেলটা একটু কি দুটো চারটে লোক চিনেছে, হ্যাক করার জন্য ফেসবুক পেজ হ্যাক করব, ইউটিউব হ্যাক করব, দিন রাত্রির মেল, ভুলভাল মেসেজ, যা খুশি চলছে, নোটিফিকেশন দেখতে পাচ্ছি, ইচ্ছা খুশি মতন চলছে, বোকা মারানোর চেষ্টা। কি লাভ হয় আমি বুঝি না। মানে কি যে টাইম এসছে না, আমাদের জেনারেশনের কি মেন্টালিটি! না খেটে খাবো, লোকের জিনিস লোকে সাজিয়ে দেবে, ওইটা নিয়ে নেবো, নিয়ে ছিনিয়ে নেবো, বদমাশি করবো, আর্ন করবো, ভুলভাল জিনিস ছাড়বো। সালা দেবদার মতন লোকের চ্যানেল মানে হ্যাক হয়ে যাচ্ছে আজকে। মানে কি বলবো, দেবদার মতন লোকের চ্যানেল কদিন আগে হ্যাক হয়ে গেছিল। দেখবে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান ক্লাব, বিভিন্ন রজতা দত্তর ফ্যান ক্লাব, এদের ফ্যান ক্লাব থেকে দেখবে কি সব ভুলভাল ছবি ছাড়া হয়। মানে আরে ছাড়বি তো ছাড়বি, অ্যাটলিস্ট তার কন্টেন্ট ছাড়, অ্যাটলিস্ট হ্যাক করে নিয়েছিস মানে সেইটাও ভুলভাল জিনিস, ভুলভাল ছবি, ভুলভাল কন্টেন্ট ছাড়ছে। আরে এদেরকে যারা ফলো করছে, তারা মা কাকিমা বোন দিদি সবাই রয়েছে, তো দেখে শুনে পোস্ট কর, কি পোস্ট করছিস। মানে কিভাবে তো বোঝাই, কি রিপ্লাই দিই, কেন পাইরেটেড ভার্সন দেখবো, কেন সাপোর্ট করব, কেন কেন রিপোর্ট করব না, কেন টিভিতে দেখবো না? টিভিটাও তোমরা যখন প্যাকেজে নিচ্ছি সেই টাকার ভেতরেই হয়ে যাচ্ছে। ওই অনুষ্ঠানটা দেখার জন্য, সোনার সংসার দেখার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে? হবে না তো। তো কেন যে আমরা এইদিকে ঝুঁকবো? ডাউনলোড করে দেখবো, কোথায় পাওয়া যাবে, কোথায় পুরো অনুষ্ঠানটা আপলোড হয়েছে, দাদা আপলোড করুন, আপনি পুরো এপিসোডটা আপলোড করে দিন। কি ভাই, টিভিতে হয়েছে টিভিতে দেখো, রিপিট যেদিনকে দেবে আবার দেবে, কোনো না কোনো শনি রবিবার দিনকে দেখবে টিভিতে টেলিকাস্ট হবেই। এগুলো রিপিট টেলিকাস্ট হয় যখন কোনো অনুষ্ঠান থাকে না চ্যানেলের হাতে, তখন ওরা এগুলো রিপিট করে, সেগুলো গিয়ে দেখবে। টিভিতে রিপিট যেদিনকে হবে দেখবে, নালে জি5 ডাউনলোড করবে, জি5 ডাউনলোড করে ওখান থেকে দেখবে। জি5 এর মধ্যে দেখবে এপিসোড গুলো সব আসে। সিরিয়ালও যদি না দেখতে পাও, ইউটিউবে সার্চ করে দেখবে না, ইউটিউবের চ্যানেলে ঢুকে যদি দেখতে পারো দেখবে, নাহলে গিয়ে জি5টা একটু ডাউনলোড করতে হবে, যেটুকু নেটে তোমরা ভরাও, 1.5 GB 2 GB যা দিনে পাও, তার মধ্যে থেকে ওটা হয়, ওর জন্য এক্সট্রা টাকা পে করতে হয় না। একটা মিনিমাম অ্যামাউন্টের এমবি যাবে, সেটা থেকে ডাউনলোড করো, ওখানে গিয়ে দেখো, জি5-এ গিয়ে রিপিট এপিসোড গুলো দেখো, সোনার সংসার অ্যাওয়ার্ড দেখো, চার জলসা পরিবার অ্যাওয়ার্ড দেখো, যেটা ইচ্ছে দেখো। পাইরেসিকে সাপোর্ট করো না, এটা একটা মেসেজ আমার। মানে পাইরেসি সব শেষ করে দিচ্ছে। এই যে সিনেমা আসে দুদিনের ভেতর, তোমরা পেয়ে যাচ্ছ, হল প্রিন্ট না দেখে তোমরা মজা পাও না, যারা করছে তাদের লাভ হচ্ছে না, তোমরা হলে যাচ্ছ তারা আর্ন করতে পারছে। আরে তারা কি ভিত্তি করে টাকাটা খরচা করবে? তারা যদি রিটার্ন না পায় তাহলে কেন খরচা করবে? সিনেমা ডাউনলোড করে দেখবো, হলে গিয়ে দেখবো না। হিন্দি সিনেমাগুলোতে দেখবি, দেখতে যাও, হিন্দি সিনেমা তো আসছে বেশ একদম লাফাতে লাফাতে, হলে চলে যাও। বাংলা সিনেমা আসলে ডাউনলোড করবো, হল প্রিন্ট দেখবো। টেলিগ্রাম বলে একটা জিনিস এসছে, সেখান থেকে একটা ভাইরাস জিনিস ডাউনলোড করে করে দেখবো। আরে তোমরা ডাউনলোড করে দেখে নিচ্ছ, যে দেখে তো নিলে আর্নিংটা কোথা থেকে হবে? টাকাটা কোথা থেকে আসবে? টাকাটা আসলে তবে তো টাকাটা খরচা করবে, রিটার্নটা আসলে অ্যাটলিস্ট যেটা খরচা করছে সেটুকু উঠলে তো খরচা করে আবার ভালো কিছু করবে। তো যারা পাইরেসি করে দিচ্ছে তারা তো নিজেদের প্রফিটের জন্য করছে। তোমরা, আরে দেখতে হয় হল প্রিন্ট, এটুকু ছোট ফোনে ভালো লাগে দেখতে, বড় পর্দায় গিয়ে দেখো। যদি বড় পর্দায় না দেখো, অ্যাটলিস্ট টিভিতে দেখো, টিভিতে যখন দিচ্ছে টিভিতে দেখবে। পাইরেসিকে সাপোর্ট করো না, আর এইসব ডাউনলোড ফাউনলোড করে আমি দেবও না, কাউকে সাপোর্টও করবো না।